হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইসলামের সৌন্দর্যটা আপনার কাছে একটু তুলে ধরার চেষ্টা করব নবীর আখলাক চরিত্রের মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা, একটুখানি শুনুন, দয়ার নবী আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন আর আমরা কিভাবে জীবন যাপন করছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী কি আখলাক দেখালেন বাবা। ভাইরা আমার, নবীর আখলাক চরিত্রটা একটু বোঝার চেষ্টা করুন। আমি একটা ছোট্ট উপমার মধ্যে দিয়ে আপনাদের জানাবো দয়ার নবী কি আখলাক, কি চরিত্রের অধিকারী ছিলেন বাবা। সারা পৃথিবীর বুকে এই আখলাক চরিত্র দৃষ্টান্ত। ভাই আমার, এই আখলাক চরিত্রের বিরল ঘটনা বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে মক্কার মানুষেরা দয়ার নবীকে কিন্তু তারা ভালোবাসত, কারণ দয়ার নবী কখনো মিথ্যা কথা বলেন না, কারো মাল হরণ করেন না, কাউকে কটু কথা বলে হৃদয়ে প্রাণে ব্যথা দেন না। তার চরিত্র হলো উজ্জ্বল, তার চরিত্র হলো সবচেয়ে ভালো, তার মিষ্টি ব্যবহার, মুখের সদা উজ্জ্বল হাসি, সবাই মুগ্ধ হয়েছিল। কোন যুগ বাবা? এই যুগটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে সময় একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল। এক একটা যুদ্ধ যখন লেগে যেত, যুদ্ধটা চলতো 40 বছর 50 বছর ধরে। এই রকম একটা মাইট ইজ রাইট, যোদ্ধার মূল লোকটা এরকম একটা অন্ধকারাচ্ছন্ন সময়, যে সময় জীবন্ত কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে গেঁড়ে দিত। এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেও মক্কার মানুষেরা আমার নবী পাককে পৃথিবীর সেরা মানুষ, মক্কার সেরা মানুষ বলে ভূষিত করেছিল। তাহলে এর দ্বারা কি বুঝছেন? নবীর আখলাক চরিত্র বাচ্চা বেলা থেকে এত মধুর ছিল যে সেই যুগের মানুষ নবীকে আরবের সেরা মানুষ বলতো, আল আমিন উপাধি দিয়েছিল। দুশ্মনী অন্য জায়গায়, শত্রুতা অন্য জায়গায়। তারা 360টা খোদা মানতো, আল্লাহর নবী বলেন একটা খোদা। গন্ডগোলটা এখানে। কিন্তু ওভারঅল তারা ভালোবাসতো আমার নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যে সময় মক্কার মানুষেরা দেখল আল্লাহর নবীকে নিজেদের আয়াতে আনা গেল না। হে বাবা মুহাম্মদ, তুমি কি চাও বলো? তোমার এক খোদার ইবাদত বন্ধ করো, এক খোদার প্রচার বন্ধ করো। আমাদের পূর্বপুরুষের এই 360টা খোদাকে তুমি মিথ্যা আরোপ করো না, 360টা খোদাকে তুমি বেকার বলো না, মিথ্যা বলো না। এই প্রচার তুমি বন্ধ করে দাও। বলো তুমি এর পরিবর্তে কি চাও? যদি তুমি চাও ধনী হতে, আমরা আরবের মানুষরা, মক্কার মানুষরা তোমাকে ধনী বানাবো। যদি বলো তুমি শক্তিশালী হতে, তোমাকে শক্তিশালী বানাবো। যদি বলো তুমি সুন্দরী নারীকে বিবাহ করতে, তোমাকে তাই সুন্দরী নারী, আরবের সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেব। কিন্তু তার বিনিময়ে যা চাইবে তাই দেব, কিন্তু এক আল্লাহর কথা বলা বন্ধ করতে হবে। আর আমাদের 360টা খোদা এই আমরা যে প্রচার করি, ইবাদত করি, তার বিরোধিতা করা বন্ধ করতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছিলেন, হে মক্কার কুরাইশরা, হে আমার চাচা জানেরা, যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, তারপরেও আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আল্লাহ আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলতে বলেছেন আর আমাকে পয়গম্বর বলে মনোনীত করেছেন, এই প্রচার আমি কখনোই বন্ধ করতে পারবো না। দুশ্মনী স্টার্ট। আরবের সেরা সেরা মস্তান গুলো সব এক কাছে হলো। আবু জাহিল, আবু লাহাব, এরা সব সেরা সেরা মস্তান, বুঝতে পারছেন? এক কাছে হয়ে দারুন নাদুয়া, একটা মিটিং করার ঘর, সেখানে এক কাছে হয়ে বললে, এক কাজ করো, অনেক হয়েছে, আর নয়, আর নয়। এই মোহাম্মদ আমাদের যে আত্মীয় ভাতিজা, এ নবী পয়গম্বর বলে দাবি করছে, যা যা করছে সব মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে। এত অনেক কিছু বলা হয়েছে, আর নয়, একে এবার হত্যা করতে হবে। বলল দেখো, এ কিন্তু কোরাইশ ঘরের সন্তান, পপুলারিটি অনেক, মানুষ ভালোবাসে, একটা রেপুটেশন আছে,
এই মানুষটাকে হত্যা করতে গেলে তার সঙ্গে গন্ডগোল শুরু হবে। আগে ভালো করে মিটিং করো, সব নেতারা সবাই রাজি কিনা। সবাই বলল আমরা রাজি। বলে তাহলে কিভাবে হত্যা করা যাবে? বললো প্রত্যেক দল থেকে, এখন যেমন দল আছে, হ্যাঁ, তখনও দল ছিল, প্রত্যেক দল মানে গোত্র যেটা বলে, প্রত্যেক গোত্র থেকে কিছু কিছু মস্তান গোছের ছেলেদেরকে রেডি করো, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘিরে ফেলো, ঘিরে ফেলে তাকে ঘর থেকে বের করে হত্যা করো। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আমি কিন্তু আপনাদেরকে এই হিজরতের ঘটনা শুধু বলছি না, আমি হিজরতের ঘটনা বলার জন্য আশা করছি না, বরং এই জন্যই বলছি আমার নবীর আখলাক, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি আখলাকের উদাহরণ দেবো। নবীর চরিত্র, নবীকে যে আল্লাহ সেরা হাসানার অধিকারী করেছিলেন, সেটা বলার জন্য এই ঘটনাটা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন বাবা। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের ঘরটা জালেমেরা ঘিরে ফেলেছে বাবা। রাতের অন্ধকারে নবী আমার হুজরার ভিতরে আছেন। আরবের নিয়ম হলো কোনো মানুষকে তারা গোপনে হত্যা করে না। কোনো মানুষকে যদি মারতে হয়, হত্যা করতে হয়, সামনাসামনি তারা লড়াই করে, তারা প্রমাণ করার চেষ্টা করে আমরা হলাম বীরের জাতি। হে তরুণ যুবকেরা, তাই তারা প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়ার নবীকে হত্যা করার জন্য তারা রাতের বেলা বাড়িটা চারিদিক থেকে ব্যারিকেড করে ঘিরে ফেলল, যাতে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ছেড়ে না পালাতে পারে। তারা রাতের বেলা অন্ধকারে হত্যা করতে চায় না, তারা চায় দিনের বেলা বীরের মতো লড়াই করে তাকে হত্যা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, গভীর রাত্রিতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, আপনি ঘর ছেড়ে বেরিয়ে যান, আপনি চলে যান, হিজরত করে আপনি চলে যান। আমার নবীর উপর যখন অর্ডার এলো, দয়ার নবী দেখলেন মক্কার মানুষেরা আমাকে আজকে মেরে ফেলতে চায়, কিন্তু তারা আমাকে বিশ্বাস করেছেন, তারা আমাকে সত্যবাদী বলে মেনেছেন। এই সময়কার একজন বিশ্বাসী মানুষ হলে তারা আমাকে সেই বিশ্বাসী মানুষ মনে করেছে, তাই তো তারা আমার কাছে অনেক আমানত রেখেছেন। অনেক গরিব মানুষ, অসহায় মানুষরা তারাও নিজেদের সম্পদ নষ্ট হওয়ার ভয়ে আমার কাছে রেখেছে। এখন আমি যদি রাতের অন্ধকারে পালিয়ে যাই, তাদের আমানতের খেয়ানত হবে। ভালো করে মনে রাখবেন, ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখবেন। দয়ার নবীকে যারা হত্যা করতে চায়, তাদের আমানতের খেয়ানত যাতে না হয়, এই সময় দয়ার নবী আমার চিন্তা করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় আল্লাহর নবী হযরতে আলী মুর্তজা, চাচাতো ভাই হযরতে আলী মুর্তজাকে বললেন, ভাই আলী, বাবা ভাই আমার তরুণ যুবকেরা আমার, হযরতে আলীকে বললেন, বাবা আলী, তুমি এক কাজ করো, আমার বিছানায় শুয়ে পড়ো, আমার বিছানায় শুয়ে পড়ো। সকাল যখন হবে লোকেরা দেখতে পাবে আমি নাই আমার জায়গায় তুমি, যদি তোমাকে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আর মনে রাখবে, আমার যে আমানতগুলো আমার কাছে রাখা আছে, মক্কার মানুষরা আমাকে বিশ্বাস করে যে আমানতগুলো রেখেছে, সেই আমানতগুলো তুমি পাই পাই করে তাদের বুঝিয়ে দেবে। বুঝিয়ে দেওয়ার পরে তুমি মদিনায় হিজরত করে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, যে নবীকে জানে মেরে ফেলতে চাই মক্কার মানুষেরা, সেই নবী মক্কার মানুষদের আমানতের চিন্তা করে। বন্ধুরা আমার, ভাবুন তো একটু, আমানতের খেয়ানত করলে কতটা গুনাহগার হতে হবে। আমানতের যারা খেয়ানত করে তারা হলো মুনাফিক। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের চিহ্ন নিদর্শন হলো তিনটে। এজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। আপনি মিথ্যা বলেন না তো, কোনোদিন বলেননি তো, তাহলে আমানতে এই মুনাফিকের নিদর্শন আপনার কাছে নাই। আর যদি বলেন বলি,
তাহলে আজ থেকে বলা বন্ধ করুন, না হলে মুনাফিকের খাতাতে নামটা উঠে যেতে পারে। আছে বসিরহাটে, বলছে আমি শিয়ালদাতে। কেন রে ভাই? টাকা পাবে তাই তাকাদা করছে, তাই তাকে ঘোরানোর জন্য বলছে ভাই আমি কলকাতায় শিয়ালদাতে, কিন্তু আছে সে বসিরহাটে। কথায় কথায় মিথ্যা, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, এটা হলো মুনাফিকের আলামত। ভাই আমার দোস্ত আমার, ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করবে খেলাফ করবে। মিথ্যা কথা বলবে 1 নাম্বার, ওয়াদা করবে খেলাফ করবে 2 নাম্বার। আমি আসবো তোমার সঙ্গে দেখা করছি ভাই 1 ঘন্টা পরে, আর এলো না। ভাই তুমি এখানে বসো, আমি কিন্তু ঘুরে আসবো, এলো না। ওয়াদা করলো তোমার অমুক দিন এটা দেবো, দিল না। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, ওয়াইজা উতুমিনা খানা, আর যে বান্দা আমানতের খেয়ানত করে, বিশ্বনবী আমার দয়ার নবী আমার বলেন, এই 3টে হলো মুনাফিকের আলামত। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, দয়ার নবীর জীবন যখন ভাই আমার হত্যা করার জন্য যখন দুশমনেরা রাজি, দুশমনেরা যখন নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে হত্যা করতে চাই, সেই সময়তেও নবী আমার শিক্ষা দিলেন, এই অবস্থাতেও আমি আমানতের খেয়ানত করি না। ভাবুন তো, কল্পনা করুন, মুসলমান একটু চিন্তা করুন, আমরা নবী নবী করি, নবীর আখলাক কোথায় আমাদের মধ্যে? হে তরুণ যুবকেরা, একটু ছোট্ট করে আপনাদের মাঝখানে বলবো, লম্বা চওড়া বেশি নয়। দয়ার নবী আমার মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফের দিকে যখন চলে যাবেন, আপনাদের জানা আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গারে সুরের মধ্যে 3 দিন 3 রাত ছিলেন। আমি মাস 2 আগে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি গারে সুরে গিয়েছিলাম। গারে সুরে যাবার পরে আমার এই ঘটনাগুলো সব মনে পড়লাম। আহারে এই গুহায়, এই সেই গুহা যেই গুহাতে আমার নবী 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন। জালেমরা খুঁজতে খুঁজতে গুহার সামনে এসেছিল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, গুহার মুখেতে মাকড়সা জাল বুনেছিল। কবুতর আল্লাহর নির্দেশে ডিম পেড়ে দিয়েছিল, যাতে করে দুশমনেরা চিনতে না পারে এই গুহার মধ্যে কেউ আছে। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দয়ার নবীকে চিন্তিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুশমনেরা গুহার সামনে এসে হাজির। আমার নবীর চেহারাতে কোনো আতঙ্কের ছাপ ছিল না। সেই সময় আমার নবী বলেছিলেন, বাবা আবু বকর, চিন্তা করো না, আমরা দুজন আছি এটা তুমি বলো না, বরং লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে আছে। এই সেই গুহা, গারে সুরে উঠলাম, গেলাম, দেখলাম, 2 রাকাত নামাজ পড়লাম। গাড়ি হেরাই গেলাম, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। বড় পাক পবিত্র জায়গা, কোরআন নাজিল হয়েছে, দয়ার নবী ইবাদত করেছেন দীর্ঘদিন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। অনেক ভিড় তো, অনেক লাইন। কিছু মানুষ ওখানে সুইপারের কাজ করে, পরিষ্কারের কাজ করে, তাদের উপর দায়িত্ব হয়তো কেউ দিয়েছে, বেশি ভিড় করতে দেবে না, নামাজ পড়তে দেবে না। তারা বলছে লা সালাত, লা সালাত, নামাজ নাই, নামাজ নাই, তাড়াতাড়ি দেখো আর চলে যাও। এত কষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে উঠেছে পাহাড়ের উপরে, যে জায়গায় এত পবিত্র জায়গা, 2 রাকাত নামাজ না পড়ে চলে আসবে। মানুষের মন কি চায়? ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ তো যে কোনো জায়গায় নফল নামাজ পড়তে পারেন, আর এত পবিত্র জায়গায় নামাজ পড়বেন না, খালি দেখবেন চলে যাবেন এত কষ্ট করে। বলছে লা সালাত হাজা বেদাত, এটা বেদাত। বেদাত কেন বেদাত?
বলছে নবী যখন এখানে ছিলেন তখন তো নবী মেরাজে যাননি, মেরাজে তো নবী পরে গেছেন, আর মেরাজ থেকেই তো নামাজ এনেছেন। তাহলে নবী যখন এখানে ছিলেন তখন তো নামাজ পড়েননি, তাহলে এখানে তুমি নামাজ পড়ছো মানে বেদাতই করছো, বেদাত করছো। কি বিপদ, কি বুদ্ধি, কি দলিল দিচ্ছে। অথচ তারা হলো সুইপারের কাজ করে ওখানে। বাংলাদেশ ভারতের কিছু লোক সুইপারের কাজ করে, আলমও নয়, মৌলানা নয়, মাদ্রাসার দরজা দেখেনি, ঝাঁটা দেয়, ঝাড়ু দেয়, কিন্তু আরবি একটু বলতে পারে। আরবি বলতে পারে বলে নিজেদেরকে বিরাট মনে করে, আমি আরবি বলছি। ওরে আরবি বললি বড় পণ্ডিত নয়। আমেরিকায় যাও না, ল্যাটিন পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে ম্যাথর, তারাও ইংরেজিতে কথা বলে। বুঝতে পারছেন? বড় পবিত্র জায়গা, বলছে নামাজ নয়, নামাজ পড়তে হবে না, মানুষকে একটা ইবাদত থেকে মাহরুম করে দিচ্ছে, একটা আফজাল ইবাদত মাহরুম করে দিচ্ছে। বরং তারা ইচ্ছা করলে লাইন দিয়ে একটু নামাজটা পড়াতে পারে। আমি তাদের কথায় কান দিইনি, ঝগড়া করলাম না, কারণ ঝগড়া করার আমার মানসিকতা নাই, ঝগড়া করতে যাইনি এই পবিত্র জায়গাতে। কিন্তু তারা জানে না, মূর্খ সূর্খ মানুষ, তারা জানে না যে আমাদের নবী মেরাজ থেকে যে নামাজ এনেছিলেন এটা ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ এনেছিলেন, কিন্তু তার আগে সমস্ত নবীদের জামানাতেই নামাজ ছিল। জোরে হবে না? কাবা ঘর আল্লাহ কি তৈরি করেছেন, কি হিসাবে তৈরি করেছেন? মসজিদ হিসাবে তৈরি করেছেন। মসজিদ এসেছে সাজাদা থেকে, সিজদা থেকে। সিজদা মানে সিজদা দেওয়া, সাজাদা থেকে মসজিদ, যেখানে সিজদা দেওয়া হয়, অর্থাৎ সিজদা দেওয়ার ঘর। এই সিজদা দেওয়ার ঘরটা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা, কাবা ঘর তৈরির পরে পৃথিবীর বুকে একটা ঘর আল্লাহর ফেরেশতারা তৈরি করলেন, সে ঘরটা হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার নাম আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। হে তরুণ যুবকেরা, এই মসজিদুল আকসা আল্লাহ কোরআনে বলেছেন, মসজিদ কথার অর্থ হলো সিজদা দেওয়ার জায়গা। তাহলে আমাদের নবী আসার আগেও মসজিদ হয়েছে, তার মানে সিজদা দেওয়া হতো। শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। সমস্ত নবীদের আমলে নামাজ এবং রোজা ছিল। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এর দ্বারাই বোঝা যায় রোজাও ছিল আগে, নামাজও ছিল। এরা বলে লা সলাত, নামাজ ছিল না। বলুন না নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে বাবা। আজকে মুসলমানের ছেলে আজান যখন হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাম। আবার যখন আজান দেয় হাইয়া আলাল ফালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি ক্যারাম খেলবো, পালাম। যদি মুয়াজ্জিন দেখতে পাই তাহলে হবে জ্বালা, ডাকবে এই কেলো নামাজ পড়বি, কোনো অসুবিধা হবে না, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাম। মুয়াজ্জিন যদি ডাক দেয় তাহলে পড়বো জ্বালা। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে তাই যখন বলে হাইয়া আলাস সালাহ, এরা বলে বাঁশবাগানে ফ্রি ফায়ার খেলবো, পালা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বেনামাজি বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জন্য 14টা শাস্তি রেখে দিয়েছে। কতগুলো শাস্তি? জোরে বলেন। 14টা শাস্তি। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, খালি জুম্মার দিনে দায় 2 রাকাত ঠকাঠক মারে আর বেরিয়ে যায়। বলে হুজুর আমরা নামাজ কিন্তু পড়ি। কবে পড়ো? জুম্মার দিনে পড়ি 2 রাকাত, আর ঈদে পড়ি, বকরা ঈদে পড়ি, আমরা কিন্তু নামাজ পড়ি। বুঝতে পারছি?
টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি। জুম্মার খুতবার পরে ইমাম সাহেব যেন নামাজের জন্য ইকামত দিচ্ছে, মুসলমানের লালটু পল্টু ঝন্টু মন্টুরা খেঁচে মাচা থেকে ফ্রি ফায়ার খেলতে খেলতে মোবাইলটা পকেটে ঢুকিয়ে খেঁচে দৌড় মেরে একটা জুতো শিয়ালদা একটা জুতো বর্ডার, বাংলাদেশ বর্ডার, হাকিমপুর বর্ডারে ফেলে দিয়ে মাল ছুটে গিয়ে মসজিদে উঠে এর ঘাড়ের উপর দিয়ে ওর মাথার উপর দিয়ে ডিঙিয়ে মোটামুটি ফাঁকা জায়গায় লাইনটা করে, জিন্সের স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, যেদিকে চাপ পড়ে সেদিকে বেড়ে যায়। যেই ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে রুকু, সবাই যাওয়ার আগে ও আগে রুকু, বুঝতে পারছো? যেই রুকুতে গেল গেঞ্জি ওপর দিকে উঠে গেল, প্যান্ট নিচের দিকে নেমে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল, বুঝতে পারছো? পরের নামাজিরা চিন্তা করছে, হাই রে হাই, আমার নামাজটা হলো তো। মুসলমান নামাজের সময় হলে বলে কাজ আছে, কাজকে বলে না নামাজ আছে। নামাজের সময় হলে বলে কাজ আছে, বুঝতে পারছো? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, সংবিধান দিয়েছেন আল্লাহ। আমি বলছিলাম তাই নামাজ আল্লাহর পক্ষ থেকে এসেছে। নামাজ শরীরের জন্য ভীষণ উপকার। বড় বড় পণ্ডিতেরা নামাজ নিয়ে গবেষণা করে বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। কিন্তু আমরা যদি ব্যায়াম মনে করে নামাজ পড়ি, কোনো ইবাদত কাজে লাগবে না, কোনো সওয়াব হবে না। নবী যা শিখিয়েছেন, আল্লাহ যা বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি। যে মুখের দাড়িটা যে রাখার কথা বলি, আজকে বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। আমার নবী নামাজের জন্য নিজের কত তাকলিফ করেছেন। নামাজ প্রতিষ্ঠা করার জন্যই তো নবীকে লড়াই করতে হয়েছে বাধ্য হয়ে। নামাজ কায়েম করার জন্যই তো কুফারেরা আমার নবীর সাহাবাদের শহীদ করে দিয়েছে। সেই নামাজ ইন্তেকালের সময় দয়ার নবী আমার বললেন, আস-সালাত আস-সালাত, হে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নামাজের মধ্যে বিজ্ঞান, ব্যায়াম, দাড়ির মধ্যে সায়েন্স। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গবেষণা হলো দাড়ি নিয়ে, তারা দাড়ি নিয়ে গবেষণা করলো। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে গবেষণা করে তারা বলল, সূর্য থেকে অতি বেগুনি যে রশ্মি আসে, এই রশ্মিটা মানুষের শরীরে স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে, ক্ষতি করে। এটা আমাদের মুখের জন্য ক্ষতি করে। যাদের মুখে দাড়ি আছে, সূর্যের অতি বেগুনি রশ্মিকে আল্লাহ কুদরতি ক্ষমতা এমন দিয়েছেন দাড়ির, যার দ্বারায় মুখকে অন্তত তারা হেফাজত করে দেয়। এটা আমি বলছি না, সায়েন্স বলছে। কত বলবো, অসংখ্য উদাহরণের আগে দিয়েছি আমি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নামাজ ছেড়ে দেবেন না বাবা। বেনামাজি যে ইচ্ছাকৃত হবে, যে বান্দা নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জন্য 14টা শাস্তি মুআইন করেছেন। কতগুলো শাস্তি? 14টা শাস্তি মুআইন করেছেন। দুনিয়াতে হবে 5টা শাস্তি, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। দুনিয়ার জমিনে যে 5টা শাস্তি হবে, একটুখানি শুনে রেখে দেন। হে তরুণ যুবকের, একটু জেনে রেখে দেন। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নেককারের জ্যোতি থাকবে না। অর্থাৎ চেহারা দেখলে মনে হবে না মানুষটা ভালো মানুষ, কারণ চেহারাটা হলো, পণ্ডিতেরা বলছে মুখমণ্ডল হলো দর্পণ। এই জন্য ইংরেজিতে একটা কথা বলে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুখ দেখলে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, মুখে তার ফুটে ওঠে। যারা সাইকোলজি নিয়ে রিসার্চ করে, যারা সাইকোলজিক্যাল ভাবে যাদের মধ্যে নলেজ আছে, তারা মানুষের মুখ দেখলে বুঝতে পারে এই মানুষটার মতিগতি কেমন, মানুষটা কি করতে চায়, কি বলতে চায়, তারা বুঝতে পারে। তাই নেককারের জ্যোতি থাকবে না, বেনামাজি বান্দার চেহারাতে কোনো নেককারের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজির রুজি রুটিতে, ইনকামে কোনো বরকত থাকবে না। ভাই আমার ঘন ঘন শুধু বলবে, হাই হাই ইনকাম হচ্ছে না, হাই হাই পয়সা নাই, এত টাকা ইনকাম করি কিন্তু দেখতে পাই না, কোনটা দিয়ে ইনকাম করি, কোনটা দিয়ে খরচ হয়, কোনো আয় বরকত আমার হয় না। হুজুর এসেছে, ফুরফুরা ছোট হুজুরের নাতি এসেছে, হুজুর একটা তাবিজ লিখে দেন। তাবিজ দেন হুজুর বরকতের জন্য। যদি আমার মধ্যে সেই সেন্স থাকে, আমি তাহলে জিজ্ঞাসা করব, বাবু নামাজ পড়ো? হুজুর নামাজ পড়ি তো জুম্মার দিনে।
তো জুম্মার দিন একদিন আল্লাহকে ডাকো, একদিন তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, বাকি সপ্তাহে আর হবে না। মেনে নেবে? নামাজ না পড়লে বরকত নাই। হে তরুণ যুবকেরা, হে আমার তরুণ বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এটা হলো 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা কোন ভালো কাজের সওয়াব সে পাবে না। মানুষের সেবা করেছেন, দান করেছেন, ভালো কাজ করেছেন, মনে রাখবেন ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতে দেবেন। লোকে তাকে সম্মান করবে, লোকে তাকে ইজ্জত করবে, দাতা বলবে, উঁচু চেয়ার দেবে, কিন্তু তার জন্য যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াবটা বেনামাজি বান্দা নামাজ না পড়ার কারণে ভালো কাজের সওয়াব পাবে না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন নিজের জন্য কোনো দোয়া চাইবে, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। হে তরুণ যুবকেরা, এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার শাস্তি দুনিয়াতে যেটা হবে, সেটা হলো বেনামাজি বান্দার জন্য কোনো ভালো মানুষকে যদি বলে হুজুর আমার জন্য দোয়া চান, সেই মানুষটা যদি তার জন্য দোয়াও চায়, এরকম নেক মানুষের দোয়া বেনামাজির জন্য আমার আল্লাহ কবুল করবেন না। 5টা। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমার কথা খারাপ লাগছে না তো? ভাবছি আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝোড়ার কোদাল দিয়ে বোঝাও বাবা, কি দিয়ে বোঝাও বলো। কত কষ্ট তারা করেছেন তখনকারের যুগে। এখন তো আমরা বড় গাড়ি নিয়ে ইজ্জতের সঙ্গে ঘুরে বেড়াই, বুঝতে পারছেন? তখন তারা কত কষ্ট করে বাগান সাজিয়েছেন, আমরা পানি দিতে পাচ্ছি না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম বলে দাবি করি, ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ ভালোবাসার মানুষ, নাতি পোতা পীরজাদা পীর সাহেব বলে দাবি করি, আর স্টেজে বসে বসে এর খারাপ, ও খারাপ, সে খারাপ, গালমন্দ অকথ্য ভাষা, বাজে কথা বলি, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছি। রাগ করবেন না বাপ, বড় দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা যখন মারা যাবে, সেই সময় 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার মওতটা হবে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, ভাই আমার বেইজ্জতের সঙ্গে তার মওত হবে। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজি বান্দার এত ক্ষুধা পাবে, এত খাবারের খিদে পাবে, এত ভোগ লাগবে, মনে হবে অনেক খাবার আমি খেয়ে ফেলবো, কিন্তু তার মুখে যখন খাবার দেওয়া হবে, খাবার তার জবান থেকে গড়িয়ে পড়ে যাবে। ফারিস্তা, যে ফারিস্তা খাবার সরবরাহের দায়িত্বে আছেন, মনে রাখবেন আপনারা আমার জন্য অনেক ফারিস্তা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। কেউ হাওয়া বাতাস আপনাকে সাহায্য করছে, কেউ পানির জন্য আপনাকে সাহায্য করছে, কেউ রুজি রুটির জন্য সাহায্য করছে, কেউ খাবারের জন্য সাহায্য করছে। খাবার সরবরাহকারী ফারিস্তা এসে বলবে, হে বেনামাজি বান্দা, আজকে তোমাকে বড় ক্ষুধা লেগেছে, কিন্তু তোমার জন্য অনেক চেষ্টা করলাম, কোনো খাবার আমার আল্লাহ লেখেন নাই। এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, প্রচন্ড পিপাসা তৃষ্ণা থাকা অবস্থায় মারা যাবে, মনে হবে অনেক পানি আমি খেয়ে ফেলবো, কিন্তু জবানে যখন, মুখে যখন পানি দেওয়া হবে, পানি তার ভিতরে যাবে না, গড়িয়ে বাইরে চলে যাবে। পানি সরবরাহকারী দায়িত্বে যিনি থাকেন ফারিস্তা এসে বলবেন, হে বেনামাজি বান্দা, শোনো শোনো, তোমাকে বড় পিপাসা লেগেছে, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য আমার আল্লাহ কোনো পানি এখন তোমার তাকদিরে লিখে রাখেন না, কোথাও পানি পেলাম না। 3টে শাস্তি মওতের সময়। হে তরুণ যুবকেরা, কবরে যাওয়ার পরে বেনামাজি বান্দা আরো 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো কবরের মাটি এমন ভাবে সংকীর্ণ হবে, হাদিসের মধ্যে পাওয়া যায়
একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের সঙ্গে মিলিত হয়ে যাবে, একেবারে ধুলোর সঙ্গে মিশে যাবে বাবা। আবার কবরের মাটি সরে যাবে, আবার শরীরটা গোটা আল্লাহ করে দেবেন, আবার কবরের মাটি এসে চেপে দেবে। এইভাবে কবরের মাটি তাকে শাস্তি দিতে থাকবে। এটা একটা পর্যায়ের কবরের শাস্তি হবে 1 নাম্বার। 2 নাম্বার আবার একটা পর্যায়ের শাস্তি শুরু হবে কবরে। সেটা হলো কবরটাকে আমার আল্লাহ আগুনের কুণ্ডুতে পরিণত করবে। দাউ দাউ করে কবরে আগুন জ্বলবে, সে আগুনে তাকে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার আবার একটা পর্যায়ের শাস্তি চালু হয়ে যাবে, সেটা হলো কবরের ভিতরে আমার আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করবে, যেটা কিতাবের মধ্যে পাওয়া যায়। সাপটার নাম হলো সুজা আকরাত। এই ভয়ঙ্কর সাপ, যে সাপটা দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত সেখানে ঘাস আর জন্ম হতো না। এই 3টে শাস্তি কবরে তার হতে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চিন্তা করছেন নামাজ পড়ি না, মরতে তো হবে বাপ। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে আরো 3টে শাস্তি হবে। সেটা হলো 1 নাম্বার, যেটা বড় শাস্তি, আমার আল্লাহ ওই বেনামাজির চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সমস্ত হাসরবাসীদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন, কিন্তু বেনামাজি বান্দার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজি বান্দা ভাইরা আমার, তরুণ যুবকেরা, তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে না, পেছন দিক থেকে বাম হাতে অপমানের সঙ্গে বদ আমল নামাটা দিয়ে দেওয়া হবে, পেছন দিক থেকে দেওয়া হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজিকে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে আল্লাহর ফারিস্তারা হাসরবাসীদের সামনে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। এটা হলো 3 নাম্বার চূড়ান্ত শাস্তি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তাই বলবো আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজকের এই মাহফিল থেকে মনে মনে প্রতিজ্ঞা করুন, নামাজ কাজা হলে কাজা পড়ব, তবুও 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। নামাজ ছেড়ে দেবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে নামাজকে বলে কাজ আছে। হুজুর ফজরের সময় কোনটা দিয়ে যে চলে যায়, আজান কোনটা দিয়ে হয় আর পালায়, কিছু বুঝতেই পারি না। হুজুর নামাজ পড়া হয় না, ফজরের সময় বুঝতেই পারি না। আর জোহরের সময় হুজুর কাজ করব না নামাজ পড়বো, বলুন কাজ করব না নামাজ পড়বো। আসর আর মাগরিব সারাদিন খাটাখাটনি করা শরীর, হুজুর বুঝতেই তো পাচ্ছেন। বিকালবেলা একটু রিল্যাক্স না করলে হয়, একটু ক্যারাম খেলি, একটু তাস খেলি, একটু চায়ের দোকানে বসে গল্প করি, দেখবেন গোল করে 25-30 জন লোক বসে গেছে। কি হচ্ছে? বলে তাস খেলছে। হুজুর জানেন না, আবার জুয়া খেলছে ওর মধ্যে। সে কি রে ভাই? বলে হ্যাঁ, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে হুজুর একটু ফ্রি হচ্ছি, ফ্রি, একটু সারাদিন খাটাখাটনি করে ফ্রি হচ্ছি, রিল্যাক্স। আর এসার সময় হুজুর বুঝতেই তো পাচ্ছেন খাটাখাটনি করা শরীর, তো যেই মাগরিবের পরে ঘরে ঢুকলাম অমনি ভোগ লেগে গেল, ক্ষুধা লেগে গেল, খেলাম যেই বিছানা ডাকছে, বলে তাড়াতাড়ি আয় একটু খেদমত করি ভাই, তাড়াতাড়ি ঘুমাবি আয়, কোনো অসুবিধা নাই, আমি তোর চাস্তো ভাই, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি বিছানায় ডেকে কি আরামে ঘুম পাড়িয়ে দেয়। কোনটা দিয়ে যে নামাজ যায় কিছু বুঝতেই পারি না। অথচ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বারবার তোমাকে ডেকেছিল। কি বলেছিল মুয়াজ্জিন? কি বলেছিল? হাইয়া আলাস মুয়াজ্জিন বলেছিল এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন নিজের বাপের কথা বলেনি, এটা আল্লাহর কথা বলেছিল। বলছে এই নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আল্লাহ বললেন মুয়াজ্জিন আরো বলে দাও, কারণ মানুষ তো বিরাট বুদ্ধি, লাভ ছাড়া কিছু বোঝে না, ক্ষতি যেখানে আছে সেখানে যায় না।
কি ক্ষতি যেখানে আছে সেখানে যায় না, খালি হিরিকে একটু মানুষ হিরিক যেখানে সেখানে থাকে, আর ওখান থেকে ক্ষতিটা হয় ওদের, কিন্তু ওরা লাভ খুব ভালো চেনে। তাই মুয়াজ্জিন কে আল্লাহ বলে দিচ্ছেন, বলো নামাজে যদি আসে কি লাভ হবে সেটা বলে দাও। মুয়াজ্জিন তাই আবার বলছে, হাইয়া আলাল এসো নামাজের দিকে যদি আসো আমি আল্লাহ বলছি তোমাদের কামিয়াবি দান করে দেব। এসো কামিয়াবের দিকে এসো, নামাজের দিকে এসো, এসো কামিয়াবির দিকে এসো। আজান যখন দেয় মুসলমানের ছেলে চিন্তা করে এই আজান দিচ্ছে রে, সাউন্ডটা কমা, সাউন্ডটা কমা। টিভি দেখলে টিভির সাউন্ড কমাই, মোবাইল দেখলে মোবাইলের সাউন্ড কমাই, কিন্তু চোখ সরায় না। টিভি থেকেও সরায় না, মোবাইল থেকেও সরায় না, গান নাচ যা দেখছে দেখে যাচ্ছে, ওখান থেকে চোখ সরাবে না। মানে আজান দিলে ওরা জানে যে সাউন্ডটা শুধু কমিয়ে দিলি কাজ ফিনিশ। আর আমাদের ঘরের মেয়েরা জানে যে আজান দিচ্ছে মানে এই আজান দিচ্ছে, মাথায় কাপড়টা দে, ওরা শুধু মাথায় কাপড়টা দিয়ে দেয়। কাপড়টা যদি টানা থাকে ফেলা থাকে কাপড়টা দিয়ে, কাপড়টা আজান হচ্ছে, মানে আজান হচ্ছে মাথায় কাপড় দিলি কাজ ফিনিশ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যদি আজানের জবাব আপনি দেন, মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। খালি দুটো জায়গায় আলাদা, যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, এই দুই জায়গায় শুধু আপনি এই কথাটা বলবেন, বাকি মুয়াজ্জিন যা বলবে আপনি মনে মনে বলবেন। যে আজানের এইভাবে উত্তর জবাব দেবে রাসূল বলেন ফা দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে হবে না? মুসলমানের ছেলে নামাজের সময় হলে বলে কাজ আছে, তাই আমি একটু কলম চালিয়েছি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি, ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি, রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডাই সময়টা দিন, আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডাই সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর একটু জোরে হবে না? এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন, এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজির মালিককে, জীবন মরণের মালিককে। জোরে বলেন। কারবারটা করেছেন খদ্দেরের মনে মহাব্বত দিয়ে দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিককে। চাষ করেছেন
অনাবৃষ্টি অতিবৃষ্টি ভাই আমার শিলাবৃষ্টি বড় বড় হাইব্রিড পোকা থেকে চাষকে রক্ষা করে ফসল দেওয়ার মালিক কে? জেনে বলেন কে? তাহলে রুজি রুটি যিনি দিচ্ছেন সেই আল্লাহর ইবাদত আপনার জন্য করা ফরজ। আল্লাহ বলছেন বান্দা তোদের ইবাদতের জন্য পাঠিয়েছি, নবী আনা তরিকায় ইবাদত কর, নামাজও পড়বি কাজও করবি। এই কাজ করবি যখন নবী আনা তরিকায় কর, নবী বলেছেন যেভাবে সেভাবে কর, দেখবি নামাজ পড়বিও সওয়াব পাবি, কাজ করবি তাতেও সওয়াব পাবি। আমরা মুসলমান, আমরা এমন একটা জাতি আল্লাহ আমাদের করেছেন, আমরা ঘর ঝাড়ু দিলেও সওয়াব পাই, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করলে মহাব্বত করলেও সওয়াব পাই, মায়ের চেহারার দিকে নেক নজরে আহারে এটা আমার মা, নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকালে নফল কবুল করা হজে সওয়াব পাওয়া যায়। এই যে নবী বলেছেন বলে আমি দেখছি আমার মায়ের চেহারার দিকে, বাপের চেহারার দিকে, বাপ মায়ের চেহারার দিকে তাকাবেন, কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ দেবেন। আমরা এমন একটা জাতি, খেলেও সব একসঙ্গে খাওয়া হলো সুন্নত, খাবেন সওয়াব পাবেন, খাওয়া হবে পেট ভরবে সওয়াবও আছে। আমার আল্লাহ এমন নিয়ামত করেছেন মুসলমানদের, কিন্তু আমরা জানি না, বুঝি না। চেটে পুচে খাওয়া সুন্নত, চেটে পুচে খাবেন সুন্নতের সওয়াব পাবেন, চেটে পুচে খাবেন, পরিমিত খাবার, অল্প খাবার, নষ্ট করবেন না খাবার, সুন্নতের সওয়াব পাবেন। আর সারা দুনিয়ার মানুষ বলবে সত্যি এরা খাদ্যের অপচয় করছে না, লোকের কাছেও ভালো, আল্লাহর কাছেও ভালো। আর চেটে পুচে খেলে বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার হজমের উপকার হয়, আপনার জন্যও ভালো। তাহলে নবীর কথা শুনলে চারিদিক থেকে ভালো, আল্লাহর কথা শুনলে চারিদিক থেকে ভালো, তারপরেও আমরা শুনি না। কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ, কি আখলাক নবী শিখিয়েছেন, কি চরিত্র শিখিয়েছেন, সেই নবীর আখলাক ভুলে গেলে চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী কি আখলাক দেখালেন। তাহলে যখন নবীর দয়ার নবীর ঘরটাকে যখন ঘিরে ফেলা হলো, আল্লাহর নবী হযরতে ওমর, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুর কাছে বললেন, বাবা আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, কারণ অনেক মানুষের আমানত আমার কাছে আছে, সকালবেলা তাদের আমানতগুলো ফেরত দেবে, দিয়ে তুমি মদিনায় চলে আসবে। আল্লাহর নবীকে যারা হত্যা করতে চায়, দয়ার নবীকে যারা মেরে ফেলতে চায়, দয়ার নবী তাদের আমানতের খেয়ানত যেন না হয় সেদিকে লক্ষ্য রাখেন ভাই। আখলাক চিন্তা করুন নবী। রাতের অন্ধকারে নবী বেরিয়ে গেলেন, আল্লাহ বললেন এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের দিকে ফিকে দাও। দুশমনরা চারিদিকে গোল করে ঘিরে রেখেছিল ঘরটা, এক মুষ্টি মাটি রাতের বেলা ফিকে দিলেন, দোয়া পড়ে সমস্ত দুশমনদের চোখকে আল্লাহ অন্ধ বানিয়ে দিলেন। আমার নবী চলে গেলেন। আমার নবীকে আল্লাহ জানালেন, হে নবী আপনি এক মুষ্টি বালি ফিকেছিলেন, মাটি ফিকেছিলেন, সবাইয়ের চোখে তো পৌঁছানো সম্ভব ছিল না, চারিদিকে দুশমন, তাহলে কি করে পৌঁছালো? কোরআন খুলুন, আলেমদের জিজ্ঞাসা করুন। ওয়ামারামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। আপনি ফেকেননি যখন ফিকেছিলেন, আপনি ফেকেননি, কত সুন্দর কথা। ওয়ামারামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। আপনি ফেকেননি যখন ফিকেছিলেন, বরং সেই ফিকাটা স্বয়ং আমার আল্লাহ নিজে ফিকেছিলেন। জোরে হবে না? জোরে হবে না? হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে চলে গেলেন। যাবার সময় কাবা ঘরের সামনে নবী কাঁদছেন, এই কাবা তোমার কাছে থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষ থাকতে দিল না। আল্লাহ বললেন, হে আমার বন্ধু কাঁদবেন না, আমি আপনাকে আপনার দেশ আবার ফিরিয়ে দেব ইনশাআল্লাহ, আপনাকে আপনার দেশ আবার ফিরিয়ে দেব। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, দয়ার নবীর আখলাক, দয়ার নবীর চরিত্রটা বাস্তবায়িত করুন। সেই নবী কি আল্লাহ সম্মান দিয়েছেন, যে নবীর নামটা
আল্লাহর আরশের তলায় তলায় লেখা, যে নবীর নামটা আজানের সুরে সুরে আঁকা, যে নবীর নামটা কোরআনের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা, যে নবীর নামটা আল্লাহর কোরআনে লেখা, যে নবীর নামে তাসবিহ পড়ে ভাই আমার দোস্ত আমার, যে নবীর নামটাকে স্মরণ করে হযরতে আদম নবী আল্লাহর দরবারে পেল ক্ষমা। যে নবীর নাম কি মধুর আল্লাহ বানিয়েছেন, মোহাম্মদ না হোতা কুছ ভি না হোতা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কি দরজা দিয়েছেন, নবীকে এত ভালোবাসেন সাহাবারা, নবীকে পশু পাখিরা ভালোবাসেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ওয়াজ করছেন, এমন সময় একজন অমুসলিম ইহুদি একটা ভাইরা আমার তরুণ যুবকের একটা কচ্ছপ ভাই আমার একটা গোসাপ নিয়ে যাচ্ছে, গোসাপ নিয়ে যখন যেতে যেতে দেখে নবী ওয়াজ করছেন, আলোচনা করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, গোসাপটা কাঁধে করে নিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে গেল। সেই সময় বলল, বাবা মোহাম্মদ, তুমি তো বিরাট বড় জাদুকর আমি বলে শুনেছি, কিন্তু আমি এখন দেখলাম তোমার ভক্তরা তোমাকে কত মানে, কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। যদি আমার গোসাপটা তোমাকে মেনে নেয় তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী বললেন, হে গোসাপ, তুমি কি আমাকে চেনো না? বলার সঙ্গে সঙ্গে গোসাপের জবানটা খুলে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা গোসাপ বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী রাস্তা দিয়ে যায়, এক টুকরো মেঘ ছায়া করে করে যায়, দয়ার নবী রাস্তা দিয়ে চলে যায়, জমিনের নোংরা গুলো সব মাটির তলায় ফেটে ঢুকে যায়। আল্লাহর নবী আগুনের ইশারা করে দেয়, ডোবা সূর্যটা আবার আসরের জায়গায় পৌঁছে যায়। আল্লাহর নবী চাঁদের দিকে আঙুলটা ইশারা করে দেয়, চাঁদটা আল্লাহর কুদরতি ক্ষমতায় দুটুকরো হয়ে সরে যায়। সেই নবী যখন ঘামটা পেয়ালায় পাত্রে দিয়ে দেয়, সেই পাত্রে ঘামটা তখন মুশকে আম্বারের খুশবু হয়ে যায়। কি ক্ষমতা, কি দরজা, কি মর্তবা আমার নবীকে আল্লাহ দিলেন, সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। অথচ সেই নবীকে এক ধরনের আহলে খবিস আছে, তারা বলে নবী আমাদের মতো মানুষ। বলুন না নাউজুবিল্লাহ। নবী মরে গেছে শেষ, জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরা এতটা বিয়াদবি করছে, করতে করতে এরা হযরতে ওমর ফারুককে বলে বেদাতি, হযরতে ওসমান জিন্নুরাইনকে বলছে বেদাতি, ওলি আউলিয়াদের বলছে তারা সব মুশরিক হয়ে গেছে। খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে বলে, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে বড় মুশরিক। বলুন নাউজুবিল্লাহ। এরা হলো আহলে খবিস, একটা দল। এইদিকে ডান দিক বাঁদিক জায়গা আছে, চলে আসেন, একটু বসেন, দু চার কথা আলোচনা। মানুষকে টানা হিজড়া করে লাভ নেই। কেন ঠেলাঠেলি করছো? জায়গা তো এদিকে আছে, যার বসার ইচ্ছে এদিকে বসবে, মানুষকে ঠেলাঠেলি করে লাভ নাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে আপনাদের? কাদের কাদের কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো দেখি। কেউ হাত তোলে না, সব মন দিয়ে শুনছে মনে হচ্ছে। হিরিকে লোক পাইনি তো? আচ্ছা একবার তাকবীর দান দেখি, নারে তাকবীর। গোশ খান তো নাকি? চর্বিওয়ালা না চর্বি ছাড়া? চর্বিওয়ালা খান তো টেম্পার কই? টেম্পার থাকবে তো বাম্পার কই? জোর আওয়াজ দেখি কেমন চর্বিওয়ালা খেয়েছেন। গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। জোরে হবে না, পেছন দিকে সবাই তাকবীর দেয় না। ইসলামের গাড়ি কতই উঠবে? 100-এ। কথা ঠিক না ভুল? ইসলামের গাড়ি 100-এ উঠবে। ইসলাম কার ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিজে কোরআনে বলেছেন। তো সেই ইসলামের গাড়ি 100-এ উঠবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, টিভি সিডির আলো।
ফসকে বলেছে, ঝোঁকে ঝোঁকে। ভাইরা আমার, টিভি সিদ্রি আলো ঘরে জ্বলছে, জ্বলছে না জ্বলেনি? বাপরে বাপ। বন্ধুরা আমার, খুব সংক্ষেপে ছোট্ট করে, হাতে সময় কম, একেবারে শেষ ফিনিশিং। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন, 8 বছর থাকলেন। ক বছর? 8 বছর থাকলেন। আমার আল্লাহ বললেন, হে আমার বন্ধু, সময় এসে গেছে, এখন তোমার ভক্ত সবাই, লক্ষ লক্ষ তোমার সাহাবী, তোমার ভক্ত, আমার বন্ধু, এই ভক্তদের নিয়ে যাও, তুমি তোমার মাতৃভূমি আবার জয় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর নবী মাতৃভূমি জয় করার জন্য এগিয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেদিন ইসলামের ঝান্ডাটা দিলেন হযরতে ওমর ফারুকের হাতে। কত কষ্ট করেছেন নবী আমার, দান দান মোবারক শহীদ হয়েছে নবীর এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। সাহাবারা শহীদ হয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। আর আজকে আমরা বেনামাজি হয়ে গেছি, রাসূলের সুন্নত আমাদের মধ্যে নাই। বুকে একটু ব্যথা লাগে না আমাদের? আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করোনা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করোনা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকাল মিলে। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকলে মিলে। রাসূল আমার রওনা দিলেন মক্কায়, মক্কার পথে সাহাবা নিয়ে 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না? আল্লাহর নবী সাহাবাদের নিয়ে গেলেন। বুঝতে পারছেন? এমন সময় নবী বলে দিলেন যে কারোর উপর আঘাত নাই, কাউকে কষ্ট দেয়া নাই, যদি কেউ বাধা দিতে আসে প্রতিরোধ করবে। জালেমদের সর্দার ইকরামা এসেছিল, আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন। কোন খালিদ বিন ওয়ালিদ? যে খালিদ বিন ওয়ালিদ হলেন ইসলামী ইতিহাসের 1 নাম্বার সেনাপতি, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছিলেন, একটা যুদ্ধতেও কখনো পরাজিত হননি। জোরে হবে না? আজকে ন্যাটো, ন্যাটো নাম শুনেছেন? ন্যাটো আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর কতগুলো শক্তিশালী দেশের সৈন্যদের নিয়ে কম্বাইন্ড একটা সৈন্য তৈরি হয়েছে, যে সৈন্যটার নাম দেওয়া হয়েছে ন্যাটো সৈন্য। ন্যাটো, এই ন্যাটোর সিলেবাসে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে পড়ানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদ বড় আফসোস করেছিলেন, আল্লাহ গো, আমি তো শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার শহীদি মওত দিলে না, তুমি আমাকে দোদকে দোদকে এই বিছানায় মওত দিচ্ছ। বড় আফসোস করে কেঁদেছিলেন। ওনার স্ত্রী তখন বলেছিলেন, হে আমার প্রিয়তম সাওহার স্বামী, আপনার নাম দয়ার নবী দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তাহলে আপনাকে শহীদ করতে গেলে তো আপনার তরবারিকে ভাঙতে হবে, আপনার তরবারিকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, আপনাকে পরাস্ত করতে হবে। যাকে নবী বলেছেন আল্লাহর তরবারি, তাকে পরাস্ত করার ক্ষমতা কারো আছে? তাই আপনি শাহাদাতের মওত আপনি পাননি, আপনি গাজী হয়েছেন, আর আল্লাহ আপনাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। ওনার স্ত্রী ওনাকে ইন্তেকালের সময় এই রকম কথা বলে ওনাকে আশ্বস্ত করেছিলেন। সে খালিদ বিন ওয়ালিদ যখন সামনে পড়ে গেল ইকরামা, তার বাহিনী, খালিদ বিন ওয়ালিদ প্রতিরোধ করলেন, কয়েক মুহূর্তের মধ্যে ধুলোর মতো উড়িয়ে দিলেন। আজকে মুসলমান তো আমরা বিড়াল হয়ে গেছি, অ্যাকচুয়ালি মুসলমান হচ্ছে বাঘের জাত, বাঘ, সিংহ, টাইগার। বুঝতে পারছেন? একজন মুসলমান ইমানদার যদি থাকে, 10টা বেঈমান থরথর করে কাঁপে। আর দুর্ভাগ্য, এখন সেই ইমানদার লোকই খুঁজে পাওয়া মুশকিল। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী
ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে মক্কার মানুষ শুনে রেখে দাও, যারা আজকের দিনে কাবা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা আজকের দিনে নিজের নিজের ঘরে আত্মগোপন করবে তারা নিরাপদ। যারা আজকে আবু সুফিয়ানের মতো নেতা সেই সময় ঈমান কবুল করেছিলেন, মক্কা বিজয়ের সময়, ফাতে মক্কার সময় আবু সুফিয়ানের মতো মানুষ এসে আল্লাহর নবীর কাছে মক্কার কুফফারদের সরদার এসে জড়সড় হয়ে ঈমান কবুল করেছিলেন। আল্লাহর নবী তাই নেতাকে সম্মান দিলেন, দিয়ে বললেন যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও আজকের দিনে নিরাপদ। যারা আজকে তলোয়ার ওঠাবে তাদের সঙ্গে মোকাবেলা হবে, প্রতিরোধমূলক যুদ্ধ হবে। কিন্তু মনে রাখবেন, মক্কার কুরাইশরা যারা নবীকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহর নবী যখন 8 বছর পর মক্কায় ফিরে গেলেন, তাদের যুদ্ধ করার কারো হিম্মত হলো না। বিনা যুদ্ধে আমার আল্লাহ মাতৃভূমি জয় করালে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খুবই সংক্ষেপ করে বলি, আল্লাহর নবী আল্লাহ রাসূল কাবা ঘরের সামনে গেলেন, গিয়ে বললেন, বাবারা কাবা ঘরের চাবিটা দাও। চাবিটা ছিল যার কাছে, তিনি হলেন কুফফারদের সরদার, নাম হলো ওসমান বিন তালহা। দরজা খানার চাবিটা দিয়ে দিলেন। আল্লাহর নবী চাবি খোলালেন, কাবা ঘরটা পরিষ্কার করালেন, 360টা খোদাকে ভেঙে মূর্তিগুলো 360টা স্ট্যাচুকে বাইরে বের করে দিলেন, ভেঙে চুরমার করে দিলেন। কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নবী আমার বললেন, এই কাবা ঘর আল্লাহ ইবাদতের জন্য করেছেন। পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এখানে ইবাদত হয়েছে, কিন্তু কিছু বছর পয়গম্বর নবী না আসার কারণে ভায়া মাঙার মানুষ এখানে কাবা ঘরে অনেক পাথর বানিয়ে তাদের খোদা বলে মেনেছে, কাবা ঘরকে অপবিত্র করেছেন। তাই আজকে কাবা ঘরকে পবিত্র করলাম, কাবা ঘরকে মুক্ত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এতদিন লোকে 360টা খোদা তৈরি করেছিল, আজকে সব খোদা তাদের ফেলে দিয়ে এসব খোদার কোনো শক্তি নাই। খোদা হলেন একজন, আল্লাহ হলেন সর্বশক্তিমান। সে আল্লাহ এক আল্লাহর ইবাদত চালু হয়ে গেল। কাবা ঘরটা পরিষ্কার করে দিয়ে নবী আমার চোখ ভরা পানি নিয়ে আল্লাহকে সিজদা করে বাইরে বেরিয়ে কাবা ঘরের দরজায় তালা মেরে বললেন, কে আছো বাবা? বাবা বেলাল কোথায় আছো? কাবা ঘরের উপরে উঠে গিয়ে একটু আজান খানা দিয়ে দাও। হযরতে বেলাল হাবশী সাহাবী, বেলাল হাবশী সাহাবী, হযরতে বেলাল তাড়াতাড়ি কাবা ঘরের উপরে উঠে গেলেন। উঠে গিয়ে এবার আজান দেবেন, চিন্তায় পড়ে গেলেন, আমি এতদিন মদিনার জমিন থেকে আজান দিতাম কাবা ঘরের দিকে মুখ করে, আজকে আমি সেই কাবা ঘরের উপরে উঠেছি, কোন দিকে মুখ করে আমি আজান দেব? হযরতে বেলাল দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, চিন্তা করছেন। দয়ার নবী বললেন, বেলাল রে, ও বাবা বেলাল, কিসের চিন্তা করছো? আজান কেন দাও না? হযরতে বেলাল বলে, হুজুর, এতদিন আমি মদিনা থেকে মক্কার কাবা ঘরের দিকে মুখ করে আজান দিতাম, আজকে সেই কাবা ঘরের উপরে আপনি তুলে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আজান দেব? দয়ার নবী বললেন, বেলাল, তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কাবারও কাবা বানিয়েছেন, তুমি আমার দিকে মুখ করি আজান দাও। জোরে হবে না? আর জোরে হবে না? আমি আমার কলমে তাই তুলেছি, বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান, কোন মুখে দেব আজান, কোন মুখে দেব আজান?
নবীজি তখন কি বলেছিলেন? নবীজি বলেন বেলাল, আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আজান। জোরে হবে না? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, কি সিচুয়েশন, কি পরিস্থিতি, কি পরিবেশ ভাবুন তো একটু। আজকে মুসলমান, আহারে আমার নবী কত কষ্ট করে গেছেন, একটু এহসাস আমরা করা বন্ধ করেছি। মুসলমানের ছেলে 35 কেজি ওজন, ধরাকে সরা মনে করেছে, টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, সলেমান খানের ভক্ত, স্কিন টাইট গেঞ্জি, গলায় সোনার চেন, হাতে রূপোর বালা, বুঝতে পারছেন, বুকে জুতোর ছাপ, কি নাম বলছে? হুতো। ফারিস্তা বলবে আয় মারবে আল্লাহ তোকে, গুতো। ফারিস্তা বলবে আয় মারবো কবরে, গুতো। নাম রেখেছিস হুতো। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা ফাঁকা করে দিয়েছে, ওপরটা পায় আমার সেই বাবুই পাখির বাসার মতো ঢাকা করে দিয়েছে, তাতে আবার খরগোশের কালারের মতো 3 রকম রং করেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাঁকশিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঙু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলের মাথার চুল দেখলে হাসি লাগে, পকেট মার পকেট মার। ও মনে মনে করে নায়ক লাগছে আমাকে, নায়ক, ইন্টারন্যাশনাল নায়ক, বুঝতে পারছেন বন্ধুরা আমার? মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে বাটি চুল। সেদিন একজন বলছে হুজুর দেখুন, মনে হচ্ছে না মাথায় টুপি পরে আছে কালো, চারিদিকটা ফাঁকা চকচক করছে, ওপরটা কি একটা টাক মতো বসানো আছে, বুঝতে পারছো? হাই রে হাই। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানে বসবে পুছ, যেখানে বসবে পলিথিন তুলে পুছ পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, একদম জীবনে ঘাস জন্মাবে না সেখানে, বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো কি করে টেকে ঘরে। আবার ভাবি মেয়েরা তো মায়ের জাত, আর মুসলিম ঘরের মায়েরা স্বামীর বিরুদ্ধে যাবে না, নবীর তরিকা তারা মেনে চলে। আহারে আমার স্বামী, বুঝতে পারছেন? আমার তো একদম সহ্য হয় না, তিরঙ্গা, গুটকা আর সিগারেটের ধোঁয়া একদম সহ্য হয় না। একজন মুসাফা করতে এসছে, দূর থেকে আমি মুসাফা করছি, আসসালামু আলাইকুম, দেখছি চেবাচ্ছে, বলতেও পাচ্ছি না, কি আর বলবো, কমিটির ছেলে, বুঝতে পারছি। মাল করি নজরানা দিতে এসছে, বললে মনটা খায়, হুজুরকে নজরানা দিতে এসছি, হুজুর বলছে হাতটা মুসা, ওয়ালাইকুম আসসালাম। আমি মনে মনে করছি সর্বনাশ, কাছে না আসে, দূর থেকে যা হবার হোক, সে হলে কি হবে, আমি বললে কি হবে। কানের কাছে এসে বলছে হুজুর, সে এসে গেছে কানের কাছে, হুজুর দুয়া করবে, তো টাকা আমার দরকার নেই, বেরো। যটা ভয় করি সেটাই হয়। হাই রে হাই, নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তাড়িখোর, জেনাখোর সব মুসলমান ঘরে পাবেন, আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁসকারে দাঁড়ায়, ফাঁসকাতারে দাঁড়ায়, জুম্মার দিনে সবার আগে লাফিয়ে গিয়ে স্কিন টাইট গেঞ্জি, টাইট ফিটিং গেঞ্জি, টাইট ফিটিং প্যান্ট, যেই ইমাম সাহেব আল্লাহু আকবার, ও তেমন আল্লাহু আকবার, পেছনের লোক তখন নিয়ত করে সেই মাত্র রেডি হচ্ছে, ও এমন আল্লাহু আকবার বলে সোজা রুকুতে গেল, স্কিন টাইট গেঞ্জি প্যান্ট টাচেবল, এদিকে গেঞ্জি উঠে গেল, ওদিকে প্যান্ট নেমে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। পেছনের লোকের কি হলো রে বাবু, নামাজ হবে তোমার, হি সর্বনাশ করেছি, আল্লাহ, এই কারা সব নামাজ পড়তে আসে এখানে? জুম্মার দিনে 2 রাকাতের নামাজি, বুঝতে পারছেন? হাই রে হাই, সারা জীবন ওয়াজ শুনছি, ওয়াজ শুনে এখনো পর্যন্ত ওই হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিকে বেরিয়ে যাবে, বুঝতে পারছেন? সে মায়ের এক একটা ঘরে দেখবেন একটু সাদা সিধে, একটু সাদা সিধে, একটু অ্যাবনর্মাল গোছের একটা ছেলে হয় না, মোটামুটি একটু কাজ চলার মতো হয়। মা চিন্তা করে যে যদি ছেলের বিয়েটা দিয়ে দিই একটু, তাহলে হয়তো ছেলেটা ভালো হয়ে যাবে।
তো মা বিয়ে দিয়েছে, দিয়ে ছেলে আরো স্মার্ট হয়ে গেছে, যখন তখন শুধু দিনের বেলা কালো চশমা পরে ফেলছে, রাতের বেলা কালো চশমা পরে ফেলছে। সে বিয়ে করেছে তো শ্বশুর বাড়ি পেয়েছে, এখন বিরাট ব্যাপার, বউ পেয়ে গেছে, বুঝতে পারছো। এখন মা তাকে বুদ্ধি দিচ্ছে, বাবা ছেলে মাথা গরম করিস না, তো শ্বশুর বাড়ি যাবি, ইজ্জতটা বাঁচা। শোন, তিনটে কথা বলে দি, খেয়াল রাখিস। তো শ্বশুরের শরীর অসুস্থ, প্রথমে আগে যাবি, মিষ্টির প্যাকেট কিনে দিচ্ছি, নিয়ে যাবি, যে ঘরে নিয়ে এসছে মিষ্টির প্যাকেটটা ধরে নিয়ে যাবি, শ্বশুরের কাছে গিয়ে আগে শ্বশুরকে জিজ্ঞাসা করবি, আব্বা কেমন আছো? সে বলবে ভালো আছি। যখনই বলবে তো শ্বশুর ভালো আছে, তখন বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটা মনে রাখবি। এটা 1 নাম্বার। 2 নাম্বার জিজ্ঞাসা করি, আব্বা আব্বা কোন ওষুধ খাচ্ছ? কি ওষুধ খাচ্ছ? বলবে এই ওষুধগুলো খাচ্ছি বাবা, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো খুব ভালো। 2 নাম্বার, এটা মনে রাখবি। আর 3 নাম্বার বাবা মনে রাখিস, জিজ্ঞাসা করি আব্বা কোন ডাক্তার দেখছে? বলবে একটা নাম অমুক ডাক্তার। তখন বলবি আব্বা খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো খুব ভালো। এই 3টে শুধু ভালো ভালো করবি, 3টে কথা মনে রাখবি বাবা। স্মার্টনেস হয়ে একদম চোখে কালো চশমা ফশমা পরে একদম ইনটিন করে ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে শ্বশুর বাড়ি সোজা গিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে, আমার শ্বশুর কোথায় আছে বলো আগে। সোজা শ্বশুর বিছানায় পড়ে ছটপট ছটপট করছে, তার মানে লাস্ট সিনের পরে সিন চলছে, বুঝতে পারছেন, ছটপট ছটপট করছে, খুব অবস্থা খারাপ। শ্বশুরের কাছে গিয়ে বলছে আব্বা কেমন আছো? যেই বলেছে শ্বশুর বলছে মরে গেলেই ভালো হয় বাবা। তখন বলছে এটাই তো কাম্য, এটাই তো কাম্য, খুব ভালো খুব ভালো, বলে সর্বনাশ করেছে। এই জামাই বলছেটা কি? শ্বশুর মাথা নিচু করে নিচ্ছে, অবস্থা খুব খারাপ। আবার জামাইয়ের কথা শুনে আরো অবস্থা খারাপ। তখন জিজ্ঞাসা করছে আব্বা কি ওষুধ খাচ্ছ? বলছে বিষ। রেগে গেছে শ্বশুর, রেগে গিয়ে বলছে বিষ খাচ্ছি, বিষ বিষ। বলছে খুব ভালো ওষুধ, খুব ভালো খুব ভালো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো। মা বলে দিয়েছে তাই। তারপরে আবার জিজ্ঞাসা করছে আব্বা কোন ডাক্তার দেখছে? শ্বশুর আরো রেগে গেছে, বলছে জম, জম দেখছে, জম। খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শ্বশুরও হার্ট অ্যাটাক করে যাবে খাব, যদিও কিছুক্ষণ বাঁচতো, তাড়াতাড়ি জামাইয়ের কথা শুনি হার্ট অ্যাটাক করে যাবে খাব। এখন আমাদের সমাজে সারা জীবন ওয়াজ শুনছে, বুঝতে পারছেন, সেই ওয়াজ শুনে শুধু এটাই তো কাম্য, এটাই তো কাম্য, মানে কি যে শুনছে, কোথায় যে কি বলতে হয়, কি করতে হয়, কেন যে হুজুর বললো, কোন আমলটা করব, নামাজটা পড়বো কি পড়বো না, এখনো মাথায় ঢোকে না। ছেলেরা দেখবেন সারা রাত ওয়াজ শুনে সকালবেলা হুজুরের সঙ্গে মুসাফা করে মনে মনে করছে আল্লাহ গো, এই ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা এসেছিল, ওয়াজ অনেক শুনলাম, মাশাআল্লাহ পাতা ঝরে গেছে, মাহবুব গো আজকে এই মজলিসে থেকেছি, অনেক দোয়া নিয়েছি, অনেক ওয়াজ শুনেছি, এতদিন ধরে লটারি কাটছি, একদম লাগেনি। আল্লাহ গো আজকে অনেক কষ্ট করেছি, আল্লাহ অনেক ওয়াজ শুনেছি, যাওয়ার সময় মসজিদে 10 টাকা গলিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি 5 লাখ লাগিয়ে দাও একবার। একবার যদি লাগিয়ে দাও তুমি ধরতেই পারবে না, এমন আল্লাহওয়ালা হয়ে যাবো, তুমি ধরতেই পারবে। বুড়ো মানুষ দাঁত বের করা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, ঠিক এই কথাটাই বলতেছে। আখেরি জামানা, হাই রে হাই, নবী আমার মেহনত করলেন, আর মুসলমান আমরা রাসূলের সুন্নত তরিকাকে ভুলে গেলাম। আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কাজা হলে কাজা পড়বেন, কিন্তু ছাড়বেন না, ওয়াদা করুন। আর মুখের দাড়ি, এখন তো বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা মুখের সৌন্দর্যের জন্য দাড়ি রেখেছে, আমরা সৌন্দর্যের জন্য নয়, ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে রাখবো। এই অবস্থায় যদি মারা যায়, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে তোমার নাজাতের জরিয়া। বন্ধুরা আমার, আল্লাহর নবীর আখলাক কি চরিত্র, আজকে সারা পৃথিবীতে আজকে দেখুন মুসলমানদের দুশ্মন বেড়ে গেছে। আজকে নবীর শত্রু, ভাই আমার, মুসলমানদের শত্রু বেড়েছে। তার কারণ হলো আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু মানার মতো মানলে তারা আমাদের বন্ধু হয়ে যেত, মানার মতো মানতে পারিনি, তাহলে আমাদের ব্যবহারে তারা আমাদের ব্যবহারে আমাদের ভক্ত হয়ে যেত, কিন্তু আমরা তাদের বানাতে পারিনি। বন্ধুরা আমার, নবী আমার সেই সময় কাবা ঘরে তালা চাবি মেরে দিয়ে বললেন কে নেবে? ছোট্ট করে বলে দি, সময় কম, কে নেবে কাবা ঘরের চাবি? সামনে অসংখ্য সাহাবায়ে কেরামরা আছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম, কুফারে কুরাইশরা আছে। তাদের বললেন বাবারা, পালানোর কোনো রাস্তা নাই, আমি রাহমাতুল লিল আলামিন এসেছি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী বললেন, হে মক্কার কুরাইশেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আজকের দিনে আমার কাছে কি ব্যবহার তোমরা পেতে চাও, কি আখলাক কি চরিত্র আমার কাছে তোমরা পেতে চাও। সেই সময় আল্লাহর নবীর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, নবীকে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীর ব্যবহারে তারা মুগ্ধ হলো, নবী আমার তাদের উপর আঘাত করলেন না। মক্কার মানুষগুলো বলেছিল, বাবা আমার ভাই, আপনারা কুরাইশ ভাই, আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেতে চাই। আল্লাহর নবী বললেন, ও মক্কার কুরাইশেরা শুনে রেখে দাও, আজকের দিনে হযরত ইউসুফ নবী তার ভাইদের সঙ্গে যে ভালো ব্যবহার করেছিলেন, আমিও ইউসুফ নবীর সেই আমলকে সামনে রেখে তোমাদের সঙ্গে সদ্ব্যবহার ভালো ব্যবহার করব। জোরে হবে না, জোরে হবে না। মক্কার মানুষেরা তখন বলেছিল কি, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। কষ্ট হচ্ছে মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে আপনারা শুনছেন বলে আমি বলে ফেলছি। আবার একটু দান তুলতে হবে, দেবেন তো তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি দেবেন তো, এটুকু বলি শেষ করবেন, দানটা দেবেন তো, তাহলে কিন্তু শোনাবো না। দেবেন একটু, না দেবেন না, একটু হাতটা তুলেন না দেখি ভাই আমার, তুলেন না, দেখছো সর্বনাশ বলছে দেবুনি খামায় হাত তুলে কি হবে। আরে তোলেন না, 1 টাকা দেবেন তো নাকি? আরে 1 টাকা তো নেবো, বেশি নেবো না ভাই, তোলেন মাশাআল্লাহ দিয়ে, কারা কারা দেবেন মাশাআল্লাহ, না রে তাকবীর, না অনেক লোকই দেবেন। এ তো শুধু একবার বলে দিয়েছে, এরপরে দেখবেন এমন ভাবে বলতে হবে ইনশাআল্লাহ বেশি লোক দেবে ইনশাআল্লাহ। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আমার ড্রাইভার সাহেব একবার স্টেজে আসবে, ড্রাইভার সাহেব কোন কমিটির ছেলেকে বলবে একটু ড্রাইভার সাহেবকে তুলে দিতে, যদি ঘুমিয়ে যায় একটু তুলে দিয়ে বলুন ভাইজান ডাকছে, হুজুর ডাকছে স্টেজে। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই, দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই।